সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে, দুই চোখ জিনা করে। ফাজিনাহুমা আন-নাজ, দুই চোখের জিনা হলো দেখা, যাকে দেখা হারাম তাকে দেখা দুই চোখের জিনা। যাকে দেখা হারাম তাকে, যাকে দেখা হারাম তাকে দেখা, এটা কি? দুই চোখের, সবাই বলেন, দুই চোখের। সরাসরি কাউকে দেখা যদি দুই চোখের জিনা হয়, নাটক সিনেমায় তাকে দেখা, এটাও কি হবে? জিনা। সরাসরি দেখা এটা চোখের জিনা, নাটক সিনেমায় দেখাও চোখের জিনা। সাবধান, আপনার মোবাইলটা খারাপ কাজে লাগায়েন না, আপনি আপনার জিন্দিগিটা আপনি নষ্ট করেন না, আপনার যৌবনটা আপনি শেষ করে দিয়েন না। অভিভাবকরা একটু সতর্ক হন। চেয়ারম্যান সাহেব আপনাকে বলে দিয়ে আপনার মাধ্যমে এলাকায় নিয়ম করেন, পড়াশোনা করে যে ছেলেরা, এই সন্তানটা যেন যখন তখন মোবাইল ব্যবহার করতে না পারে, এরকম আইন আমাদের দেশে হইলে খুব ভালো হবে। পড়াশোনা করে অন্তত যারা, তাদের নজরদারি করা দরকার। অভিভাবকরা, অভিভাবক মনে করে যে আমার সন্তানটা মনে হয় দরজা লাগায় ভিতরে তাহাজ্জুদ করে, জানেও না সে যে মোবাইলের মাধ্যমে তার জীবনটাই নষ্ট করে দিচ্ছে, এটা অভিভাবকরা জানে না। আরে কত সহজ সরল মানুষ, কত খেটে কত কষ্ট করে সন্তানের জন্য টাকা পয়সা কামাই করে, এই বাপ জানেও না আমার সন্তান কিভাবে শেষ হয়ে যাচ্ছে। তো বলছিলাম 4 নাম্বার কথা বলাটা, সহিহ বুখারীর 6243 নম্বর হাদিস, আল আইনানে তাজনিয়ান, দুই চোখ জিনা করে। ফাজিনাহুমা আন-নাজ, দুই চোখের জিনা হলো দেখা। এরপর নবী বলেন, ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। যার কথা শোনা হারাম তার কথা শ্রবণ করা কানের জিনা। অনর্থক কথা বললেন কোনো প্রয়োজন ছাড়া। হ্যাঁ, প্রয়োজনে তো কথা বলার এটা অধিকার দিছে যতটুকু প্রয়োজন, কিন্তু প্রয়োজন ছাড়া আপনি শুধু শুধু কথা বলা কানের জিনা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাস, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজ জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, অন্তরের জিনার পর নবী বলেন লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপদান করে। নাউযুবিল্লাহ। বেপরদার 4 নাম্বার ক্ষতি, যার সাথে কথা বলা হারাম, বেপরদিগির কারণে তার এত কাছাকাছি হয়ে যায়, তখন তার সাথে কথা বলা ডাল ভাতের মতো কোনো ব্যাপার না। ঘন্টার পর ঘন্টা তার পিছনে কথার মাধ্যমে এমবি সহ টাকা পয়সা সব নষ্ট হচ্ছে। এ হলো 4 নাম্বার ক্ষতি। 5 নাম্বার ক্ষতি বেপরদার, যার শরীরে আমার টাচ করা হারাম, তার শরীরে আমার টাচ হয়ে যাওয়াটা এটা হারাম, এটা হাতের জিনার অন্তর্ভুক্ত হয়ে যায়। মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কত্তু, আল্লাহ নবীর হাত কোন নারীর হাত কখনো স্পর্শ করে নাই। নবীজি বলেন, ওয়াল্লাহি লা উসাফিহুন নিসা, আমি কোন নারীর সাথে কখনো মুসাফা করি না। নবী বলেন, লা আমাসসু ইয়াদা ইমরাআ, আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না। ছোট ছোট ভিডিওর মধ্যে দেখবেন অনেকের পায়ের মধ্যে ছেলেও সেজদা দেয়, মেয়েও সেজদা দেয়। যার পায়ে সেজদা দেয় তিনি মাথায় হাত বুলিয়ে দেয়, শাবাশ শাবাশ শাবাশ, মানে উনি খুশি। এটা প্রতারক, এটা সুন্দর হলো না, এটা ইসলামের দুশ্মন, এটা ইসলামের দুশ্মন, ইসলামের সাথে দুশ্মনী করছে। সাবধান, কেউ কোন নারীর শরীরে স্পর্শ করবে আর সে পীর হয়ে যাবে, আর এইভাবে আপনার বুঝাবে মানুষকে যে ভাই এইভাবে ওইভাবে, আপনার 1-2 ঘন্টা যুক্তি দিবে যে এইভাবে আমাদের সেখানে নারী পুরুষ একসাথে এই সুরতে যাওয়া জায়েজ আছে, আপনারে খালি বুঝাবে। 2 ঘন্টা তার বুঝ শুইনা বলবেন, আমি সব শুইনা বুঝতে পারলাম, আপনার পীর, আপনারা সব ভণ্ড। কোন পীর কোন নারীর শরীরে স্পর্শ করে, এটা পীর হয় কেমনে আমারে বুঝান? এইটা কিভাবে পীর বলেন? এটা হালাল না হারাম? হারাম। তাহলে বেপর্দা অবৈধভাবে কোন নারীর শরীরে স্পর্শ করার দরজা খুলে দেয়, তখন এটা তারা কোনো গুনাহ মনে করে না, এটা হারাম, এটা বেপর্দা হচ্ছে 5 নাম্বার ক্ষতি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের বর্ণনা 1173 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। নবীজি বলেন, নারী হলো আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস, নারীকে ঢেকে রাখতে হয়। ঢেকে রাখার জিনিসটা যখন ঢাকনা ছাড়া বের হয়, পর্দা ছাড়া বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান এই নারীকে অন্য পুরুষের চোখে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয়। নাউজুবিল্লাহ। নারী পর্দা করতে হয়, নারী ঢেকে রাখতে হয়। নারী যখন ঢাকনা ছাড়া, পর্দা ছাড়া বের হবে, অন্য পুরুষের সামনে শয়তান তাকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয়। নাউজুবিল্লাহ। বেপর্দার 6 নম্বর ক্ষতি,